নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এই যে সকাল হতে হতে প্রতিদিনের মতো এই যে 1 কাপ চা করে নিচ্ছি। এই চাটা হচ্ছে আমার ওয়েট লসের জন্য খুব হেল্প করে, ইমিউনিটি পাওয়ারও বাড়ায়, এনার্জি লেভেলও ঠিক করে, এসবের জন্য খুবই ভালো। এটা হচ্ছে অ্যাফ্রেশ। তো এটা দিয়ে আমার সকালটা শুরু হয়। এই অ্যাফ্রেশটা আমি প্রতিদিন সকালে আমি সারাদিন জল যে খাবো, ওই জলেও আমি 2-3 চামচ করে দিয়ে রাখি। এটা ওয়েট লসে খুব হেল্প করে। মাথা ব্যথা, জ্বর, সর্দি কাশি হলেও এটা আমি যদি খাই খুবই ভালো লাগে। এই যে আমার বিস্কুটের কৌটোটাও খালি হয়ে গেছিলো, বিস্কুটগুলো ভরে নিচ্ছি। আর দিকে কাজের দিদিও কাজ করছে, তো ওনার জন্য একটু চা করে নিচ্ছিলাম। চাটাও আমার হয়ে গেছে। আমরা যেহেতু রুটি পুরি সকালে এসব খাই না, তো ওনাকে বিস্কুট দিয়েই দিয়ে দিচ্ছি চা। সকালে 1 গ্লাস উষ্ণ গরম জলও খেতে হয়। এখন আমি চাটা খেয়ে নিচ্ছি। দিয়ে কাজে দিদিও বাসনগুলোকে ধুয়ে নিচ্ছে বেসিনে। অল্প ওই কাপ টাপ থাকে, তো এইসব এগুলো বেসিনে ধুয়ে নিচ্ছে। আর যেগুলো বেশি বাসন সেগুলো কলপাড়েই ধোয়া হয়। এই অ্যাফ্রেশটা খেয়ে আরও বাকি কাজগুলো করবো। তো মেয়ে স্কুল যাবে, মেয়ের জন্য ওই যে একটু ডালিয়াও বসিয়ে দিয়েছি। তারপরে মেয়ের জন্য টিফিন রেডি করতে হবে স্কুলে। তো আজকে বলছে চকলেট দিয়ে ব্রেড দিয়ে নিয়ে যাবে, তো ওটাই করে দিচ্ছি। চকলেট দিয়ে আরেকটা করে ব্রেড দিয়ে একটু বাটার দিয়ে এটাকে একটু ভেজে দিবে, স্যান্ডউইচের মতন হবে। তো এটাকে গোল শেপেও করা যায়, তো আমি আর করলাম না গোল শেপে, যেরকম আছে ওরকমই করে দিচ্ছি। আর উপরে একটু চকলেটের এসে দিয়ে উপরে দিয়ে দিলাম। তারপর একটা কাজু বাদাম দিয়ে টিফিনটাও প্যাক করে দিলাম। একদিকে মেয়েকে বসিয়ে যে খাইয়ে দিচ্ছি, যদি না খাইয়ে দিই ও খাবে না, গিলে গিলে খায়। খাওয়া হয়ে গেল, ওইদিকে কাজের দিদিও এসে ঘরগুলো মুছে দিচ্ছে। সকলে দিদি এই যে ঘর ঝাড়ু, ঘর মোছা সব এগুলো করে দেয়, কাপড় ধোয়া, বাসন ধোয়া সব এগুলোই করে। এইদিকে দেখো আমার বাসি বিছানাটাও ছিল, বিছানাটাকে উঠিয়ে নেব। ঠান্ডার দিনে লেপ কম্বলও একটু বেশি হয়, তো ওগুলোকে ভাঁজ করতেও টাইম লাগে। মশারিটাকে আমি ভাঁজ করে নিচ্ছি। বিছানাটা উঠিয়ে নিয়ে ব্রেকফাস্টটা রেডি করবো। ব্রেকফাস্টে আমরা শেক খেয়ে নিই, ওটাকেও রেডি করে রেখেছি। এটা আমরা রাজস্থান থেকে নিয়ে এসেছিলাম, খুব সুন্দর দেখতে, খুবই গরম। এটা গায়ে দিলেই আর কিছু লাগে।
অনেকে বিছানাটাকে ঝাড়ু দিয়ে ঝাড়ে, কিন্তু আমি ঝাড়ু দিয়ে ঝাড়ি না, আমি এরকম উল্টিয়ে পাল্টিয়ে পরিষ্কার করে নিই। চাদরটাকে একটু গুছিয়ে নিচ্ছি। ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে। রান্নার দিকে চলে গেলাম। একটু মাছ করবো, এই যে মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি, এদিকে ভাতও হচ্ছে, এই মাছটাকে আলু দিয়েই মাছটা করবো। আলুগুলোকে ভেজে নিচ্ছি, একটু জিরা, শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে একটা টমেটো কেটে রেখেছি, আর টমেটোটাকে দিয়ে ভালো করে পেস্ট মিশিয়ে নিচ্ছি। আর এদিকে জিরা, আদা, লঙ্কা এগুলোকে বেটে রেখেছি। আমরা এখানে শুকনো লঙ্কা গুঁড়ো খাই না, তাই আমরা কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করি। আজকাল সবার বাড়িতে গ্যাসের প্রবলেম, যে শুকনো লঙ্কার গুঁড়োটা খাওয়া ঠিক না। তা আমার দেখো মশলাটাও কষানো হয়ে গেছে, এখন আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠলেই মাছগুলোকে দিয়ে দিব। দেখো আমার ঝোলটা হয়েও গেছে। আর এদিকে একটু পালং শাকও কেটে রেখেছি, একটু বড়ি ভেজে নিচ্ছি। এই সিজনে একটু বড়ি চুর দিয়ে পালং শাক করলে খুবই ভালো লাগে খেতে। শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, একটু আদা পেস্ট করে দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো সব সবজিগুলো কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে শাকটা দিচ্ছি, কারণ শাকটা দিয়ে জল বেরোবে। করে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো আমার তরকারিটা হয়ে গেছে। এখন হাজব্যান্ড খেয়ে চলে গেছে, তা আমি আর মেয়ে খেয়ে নিচ্ছি। মেয়ে বলছে মাছ খাবে না, তা আমি বলছি খাও জোর করে, মাছ খেতেই চায় না। খাবে না, ওকে জোর করে বসিয়ে আমি খাওয়াচ্ছি। দিয়ে খাওয়া দাওয়া করে আমরা সন্ধেবেলা একটু একবারেতে বিপত্তারিণী পূজা ছিল, ওখানেও চলে গেলাম। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করবেন। আজকে